লাইটটা ধরো তো পছন্দের। সাপ রাত্রেবেলায় দেখা যায়, দিনের বেলায় দেখতে পাবেন না। এ খুব ভয়ঙ্কর সাপ। এই সাপটিকে হাত লাগাচ্ছি না, কারণ হচ্ছে যদি আমাকে কামড় দিয়ে থাকে তাও ধরেন আমি বুঝতে পারবো। এরা খুব শান্তশিষ্ট হয়, সহজে কামড় দিতে চায় না। এরা ফনাযুক্ত সাপ না, দেখুন এরা খুব শান্তশিষ্ট টাইপের আছে। এই সাপটি এবার কোটোবন্দি করে নিচ্ছে, আপনারা দেখুন। এটি হচ্ছে মারাত্মক কালার সাপ, খুব ভয়ঙ্কর। এদেরকে ধরে রোখাও মুশকিল হয়ে যায়, দেখছেন তো। এ করার পরে বাইরে কি মজা দেখছো তুমি। না না, ছুটতে পারে। এর কোন ই আছে নাকি? না, এর কোন জ্ঞান বুদ্ধি আছে আমি যাব না বা ভালো মন্দ এত কিছু বুঝে না। দেখলেন আপনারা? দেখলেন কি হারে কামড় দিচ্ছে, দেখেছেন? খুব মারাত্মক সাপ। দেখছেন, কোটো বন্দি করতে যাও, ওকে খুব রিস্ক। এই কোটোটা ভালো না। একটা ভালো যদি কোটো থাকে দাও না শীতল, যদি ভালো কোটা থাকে তোমাদের দাও। হ্যাঁ, এই সরো সরো ওখান থেকে, সরো। না না, আমি তো পারি গাপ করে হাতে ভরে নিতে পারি, কিন্তু কেন হাতে সব ধরি না আমি হাতে। আমি অন্য অন্য খড়ির সাপ যে কোনো সাপ আপনার হাত দিয়ে ধরে প্যাকিং করি, একে আমার লাঠি ভালো লাগে না। কিসের জন্য? এ খুব মারাত্মক ভয়ঙ্কর সাপ, এ কিছু বোঝে না। আমার তো ভয় করছে না, দূরে ফেললাম, ধরিয়ে দাও। হ্যাঁ, একটা খাতা নিয়ে এসো, 5 টাকা দামের খাতাগুলো বাচ্চাদের। খাতা না বাড়িতে বা পিচবোর্ড কাপড়ে হলে হবে। হ্যাঁ, যে কোনো খাতা হলেই হবে, খাতা হলেই হবে। তোর লেখাপড়া করবে না, তাড়াতাড়ি দেন। বন্ধুরা দেখছেন, এই উদ্ধার কাজটি হচ্ছে অতি গভীর রাত্রে, বুঝতে পারলেন? সেজন্য দেখুন মানুষজি এত রাত্রি অপেক্ষা করে সব দেখছেন, ঘুমকে অপেক্ষা করে সব দেখছেন সাপ উদ্ধার। তবে এই উদ্ধারের কাজটা অতি ভয়ঙ্কর।
আমার সাপ ওগুলো উদ্ধার দেখে করার দেখে আমার জীবনে ভিডিওগুলো দেখে তো আমি শিখতে যা পারবেন কি এর লাগে আগে অনেক আপনারা। করেছি, তার মধ্যে এই কালার সাপটি উদ্ধার করতে এসে অনেক ব্যাগ ব্যথা পেতে হলো, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। দর্শককে ঘুরিয়ে বেশ আলো সুন্দর কয়েকখানা আপনারা ভয়ঙ্কর দৃশ্যও দেখলেন। ওগুলি এসছে তাই গো। এসব কাজগুলোকে কেউ কপি করতে যাবেন না বা এই ধরনের ইজি ভেবে নেবেন না, কাজটা খুব যে কোনো মারাত্মক বাড়ি থেকে একটা ভয়ঙ্কর কাজ। খাতা হলেই হবে। আপনারা অবশ্যই যদি এই ধারণার সাপ একটু হয় বা আমার মতো বা আপনার এলাকায় যে থাক না কেন, আপনার রেস্ট্রো যারা করে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। নিজেরা কোনো সময়কার জন্যে ঝুঁকি নেবেন না। এটা আমাকে দাও। আচ্ছা, হুম হুম। আমি জানি যে আর কীর্তি, আমি বললাম না এ মারাত্মক অ্যাগ্রেসিভ সাপ। লাইট মারো তোমরা। হুম। না না, এই মারাত্মক সাপ, বললাম না রাত্রে বেলায় বাঘ, দিনের বেলায় শান্তশিষ্ট। লাইটটা দেখাও। ঘাইল মানে একবারে বুড়িয়া হেলছে, 60 বছরকার, ও আর চলতে পারবে না। শঙ্কর এখানে এসো, অসিত তুমি এসো, তুমি এসো, আসো না আমার কাছে। শঙ্কর ভিডিওটা ভালো খেলবে, লাইট লাগছে তো। বলছি এই জায়গাটার নাম কি? দীঘা থানা দীঘা বাদপুল, থানা পোস্ট কালাখালী, থানা ভগবানগোলা, জেলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। তা এই যে মাঝ রাস্তার উপর যে ইটগুলো আছে, এইখান থেকে তো সাপটা উদ্ধার করলো। সাপটা কখন দেখা যাচ্ছিল? 15-20 মিনিট আগে। আচ্ছা, তারপরে সাপটা দেখার পরে আমাকে কল করেছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে সাপটা উদ্ধার হলো। সাপ মানে আতঙ্ক, সেই আতঙ্ক কাটিয়ে থাকি আমরা। তাই দেখলেন, যে কোনো বন্যপ্রাণী উদ্ধারের জন্য যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে পীরবাবা ওয়ান। আপনারা এই ধরনের উদ্ধারের কাজের জন্য বা যে কোনো বন্যপ্রাণীকে বাঁচানোর জন্য যোগাযোগ করেন আমাদের সঙ্গে। চ্যানেলের নাম হচ্ছে পীরবাবা ওয়ান, স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা সকলেই ভালো থাকেন, এ বলিয়া ভিডিওটি শেষ পেলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম। এরপরে
আপনাদের সঙ্গে রিলিজ পথে দেখা হবে। বন্ধ করুন। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি আবার রিলিজ স্পটে। দেখতে থাকুন। কারাত সাপটিকে তার মূল খোলা আকাশের মাঝে ছেড়ে দেওয়া হচ্ছে। আমাদের এ ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিন, শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতারাম। এরপরে নতুন কোনো ভিডিওতে দেখা হবে বন্ধুরা।